এই যে এখানে 3 রকম মাছ, এটা লাল জাপানি বলে, আর এটা এই যে চেও মাছ, আমাদের এখানে চেও মাছ বলে, আপনাদের এখানে কি মাছ বলে কমেন্ট করে জানাবেন। আর এটা এই যে বাটা মাছ, এইগুলোই সুমি কিচেনে রান্না হবে, এক এক দিন এক এক রকম মাছ দিয়ে রান্না হবে। যে মশলাটা সব গুছানো হয়ে গেছে, আদা পেঁয়াজ রসুন সব গুছানো হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নেব, এবারটা আমি যে এটা হলো জিরাটার এলাচ ফলটা বেটে নেব। জিরাটার এলাচ ফলটা আমি বেটে নেব, আর কোনো মশলা বাটবো না। জিরাটার এলাচ ফলটা বেটে নেব মিহিন করে। জিরাটার এলাচ ফলটা বেটে, এই যে আমার জিরাটার এলাচ ফলটা বাটা হয়ে গেছে। এবার আমি এটা উঠাই নেব, নিয়ে তারপর এবার আদাটা বেটে নেব। যে এই বাটির পাশে এক পাশে উঠাই নেব, এটা উঠাই নেব এক পাশে। যে এবার আদাটা বেটে নেব। ও ভিডিও করতেছেন? যে আদাটা বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে, এবার আদাটা উঠাই নেব। অল্প করে আমি আদা দিচ্ছি, বেশি আদা দেব না, বেশি আদা দিলে গন্ধ বেরোবে। এবার পেঁয়াজটা বেটে নেব। যে পেঁয়াজটা বেটে নেব এবার। পেস্টটা আরেকবার বেটে নেব, আরেকবার মিহিন করে। ছাপা ছাপা থাকলে তরকারি খেতে ভালো লাগে না, এজন্য আমি মিহিন করে বেটে নেব। এই যে বাটা হয়ে গেছে পেঁয়াজটা, এবার উঠাই নেব। পেঁয়াজটা উঠাই নিয়ে এবার রসুনটা বেটে নেব। এবার রসুনটা বেটে নেব। রসুনটা বেটে নেব। যে রসুনটাও বাটা হয়ে গেছে, এবার উঠাই নেব রসুনটা। রসুনটা উঠাই নেব। যে এটা হলো জিরে এলাচ ফল বাটা, আর এখানে আদা পেঁয়াজ রসুন, এই যে সব মশলাটা গুছানো হয়ে গেছে। এই যে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। চলেন তাহলে রান্না করে চুলোর কাছে যাওয়া যাক। জালটা ধরা নিচ্ছি, কড়াইটা বসাই দেব। কড়াইটা গরম হতে লাগুক। কড়াইতে তেল দিয়ে দেব। মাছে লবণ হলুদ গুঁড়ো একবারে মাখাই নেব। যে মাছে হলুদ লবণটা মাখাই নেব ভালো করে। মাছের ঝাল গরম ভাতে খেতে দারুণ লাগবে। দুপুরবেলা গরম ভাতে মাছের ঝাল।
মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার তেলটা গরম হতে লাগে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। বিসমিল্লাহ। এই 3-4টে ভেজে নেব, তারপরে বাকি 2টা আবার পরে দেব। মাছটা উল্টাই দেব। মাছটা উল্টাই দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, উঠাই নেব। কড়া করে ভেজে নিচ্ছি, এবার উঠাই নেব মাছটা। এবার এই দুকোনো ভেজে নেব, মাথাটাও দিয়ে দেব। এই দুকোনো ভেজে নেব, এই দুটো উল্টাই দেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, দুইটাও উঠাই নেব। আমি এখানে গোটা পুরো একটা মাছ আস্ত নিয়েছি। এবার আলুটা ভেজে নেব, যে কুটে রাখা আলুটা, এটা লাল লাল করে ভেজে নেব। আমি 2টা আলু দিচ্ছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আমি আলু 2টা ভেজে নেব লাল লাল করে। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুটা উঠাই নেব। আলুগুলো উঠাই নেব। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো। যে আমি এরকম করে আলুগুলো ভেজে নিচ্ছি। এবার এই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমার বেটে রাখা সব মশলা আছে, এটা আমি সব একবারেই দিয়ে দেব। দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেব। এখানে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু কষায়ে এটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ঝালের গুঁড়োটা দিয়ে দেবো, ঝালের গুঁড়ো আর গরম মশলা ঝালটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। অনেক তেল উঠে গেছে মশলার উপর দিয়ে, দেখুন বন্ধুরা। এবার এখানে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। যে 2টা আলু নিয়েছিলাম, দিয়ে একটু মশলা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার অল্প করে এতে পানি দিয়ে দেব। যে একবারেই পানি দিয়ে দেবো, ঢাকা দিয়ে ঢেকে দেবো যাতে ঝোলটা ফুটে যায়। ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দেব। দেখবো যে ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। জালটা ঠেলে দেব, একটু নেড়ে দেব, দিয়ে বসাই দেব মাছটা। দেখবো হয়েছে কিনা। এই যে হয়ে গেছে মাছের ঝাল। মাছের ঝাল রেডি বন্ধুরা। এই যে এবার ঢেলে নেব। এবার ঢেলে নেব। হয়ে গেছে বন্ধুরা মাছের ঝাল। মাছের ঝালটা রেডি। এই যে বন্ধুরা আমার মাছের ঝাল রেডি। 2টা আলু দিছিলাম, 2টা আলু দিয়ে মাছের ঝাল করলাম আজকে। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে, তেলটাও অনেকটা তেল ছেড়েছে। আমার এই মাছের ঝাল রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।